নয়, জিন্দেগির বাকি দিনগুলো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলাকে ওয়াকফ করে দিলাম। আপনারা রাজি আছেন? কিছু ভাই রাজি আছে, আবার কিছু ভাই এই দিকেও তাকায়। দেখো, আরেকবার আমরা তোমাকে সাক্ষী রেখে আমরা বলে দিলাম আমরা প্রস্তুত। আল্লাহ তাআলার মেহেরবানি। ওরা বসে ছবি নিলে ভালো হয় না নাকি? এই সাংবাদিকরা যখন ঢুকে তখন তাদেরকে আমাদের ইমাম মানতে হয়, আর ইমাম যাকে মানা হয় তার কিছু ডিরেকশন শুনতে হয়। তা আমি কি এইখানে দাঁড়িয়ে দিলে আপনাদের কোনো অসুবিধা হবে নাকি বসলে সুবিধা হবে? কোনটা? দাঁড়িয়ে অসুবিধা নাই। জাযাকুমুল্লাহু খায়রান। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা সোনার টুকরা দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। এখানে আমরা যারা আছি, আমার বিশ্বাস আমি একা নই, অনেকেই নারী পুরুষ এবং সাংবাদিক বন্ধুরা দুনিয়ার বহু দেশ ঘুরার, দেখার, বুঝার সুযোগ হয়েছে। এমন দেশ খুব কমই পাবেন সারাটা দেশটা সবুজ চাদরে ঢাকা, অথবা রূপালী সম্পদে ভরপুর। এখানে গাছ ফলাতে, গাছের পিছনে খুব বেশি বিনিয়োগ করতে হয় না। এখানে পানিতে মাছ ফলানোর জন্য বড় কোনো বিনিয়োগ করতে হয় না। শুধু গাছগুলা ধ্বংস না করলে হলো, আর পানির মাছকে লুণ্ঠন না করলে হলো। আল্লাহ তাআলা মাটির উপরে, পানির ভিতরে, পানির নিচে উঠে আর পড়ে, উঠে আর পড়ে। সেই সম্পদটা হচ্ছে সততার সম্পদ। পারি না থাকতো, চাঁদাবাজি দখলদারি না থাকতো, যদি নির্বাচিত প্রতিনিধিগণ, এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক, সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন, আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না, সিঙ্গাপুর, সাংহাই, কি জানি, কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না, রিয়েলি ওই রকমই একটা দেশ হইতো। মুসলমানদের সম্পদ তোমরা আমাদের জন্য কিছুদিনের জন্য তাদেরকে দিয়ে দাও। আমরা তাদেরকে জবাব দিয়েছি, আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ, ভালোবাসায় মুগ্ধ। আপনারা দোয়া করতে থাকেন, যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তারা যেন মর্যাদার সাথে এই দেশে থাকতে পারেন। আমরা তো আগে বলেছিলে, এখন তোমাদের ব্যাপারে আমরা কি বলবো একটু বলো তো। আমরা ওইটা বলতে চাই না। এরা বিবেকহীন, বুবাব, বেওকুফ। আল্লাহর নবীরা জেল কেটেছেন, তো নবীর উম্মতদের সেই সুন্নত পালন করতে হবে না? আমাদের নবী কিন্তু একজন না, আমরা এক নবীর উম্মত, কিন্তু আল্লাহর সমস্ত নবীরা আমাদের নবী। ইসলামই একমাত্র ধর্ম খুঁজে পাওয়া যাবে না যে সমস্ত নবীকে সম্মান করে, কমপক্ষে এক দুইজনকে কুচা মারে। দিস ইজ ইসলাম, ইসলাম এন্ড অনলি ইসলাম। এটাই একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। না রে ভাই, দেশের ভিতর থেকে আমরা দাওয়াত পেয়ে যাইনি, আবার দেশের বাইরে থাকা লোকটাকে কেউ আটকায় রাখতে পারেনি। তিনিও সকল মায়ার বাঁধন, ওই জগতের মায়াজাল ছিন্ন করে তার দায়িত্বের অনুভূতির কারণে তিনি একজন ফাইটার হিসাবে, আল্লাহর একজন সৈনিক হিসাবে আদালতে দাঁড়িয়ে তিনি বলবেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, সব মিথ্যা। কখনো যেতে হয়, সেটি ভিন্ন, কিন্তু শুধু জান বাঁচানোর জন্য, একটু শান্তিতে মায়ার জালে একটু গোড়াগড়ি করার জন্য ইসলামী আন্দোলনের লোকেরা যায়নি, ইনশাল্লাহ যাবে না। বেগম পাড়াও নাই, পিসি পাড়াও আমাদের নাই।
যাবো কোথায়? কারো আছে বেগম পাড়া, কারো আছে পিসি পাড়া, আমাদের নাই তো ওটা। এবং আমাদের এটা পয়দা করেছেন, এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন। এবং সেই বরকতটা শুধু যারা মুমিন মুসলমান সাথে, আমরা যা চাই এটি হচ্ছে যে আল্লাহর আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন। আজ পর্যন্ত কারো বলার দুঃসাহস হয় নাই যে আল্লাহর আইনের চাইতে জমিনের উপরে কোনো শ্রেষ্ঠ আইন আছে, এবং কিয়ামত পর্যন্ত এটা কেউ বলতে পারবে না। যত বড় দার্শনিক হোক, কেউ বলতে পারবে না এটা। তো শ্রেষ্ঠ আইন যেখানে আছে সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি, এর বেশি কিছু চাই না। ভয় দেখানো হয় থেকে বের হতে পারবেন না। যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ, সমাজের বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না, আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না, তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না, তারা শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না, তারা লেখাপড়া করায় না, সবই করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন, উম্মাহাতুল মুসলিমিন ছিলেন, সবার জন্য খুলে দিয়েছিলেন। এমনকি চরম ক্রিটিক্যাল মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে রায়দের সাথে বিশেষজ্ঞতার সাথে বসতেন, কিন্তু তিনি ভুলে যেতেন না উম্মাহাতুল মুসলিমিনের পরামর্শ নেওয়াটাও প্রয়োজন, সেটাও তিনি নিতেন। তার বাস্তব নমুনা সুলহে হুদাইবিয়া। সবাই কিংকর্তব্য বিমূঢ়, এই হিসাবে কোনো মর্যাদা ছিল না। ইসলাম এসে তাদের হাতে এই মর্যাদা তুলে দিয়েছে। বলে যে ও মুসলিমরা, এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখিয়ে দেয়, বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নিবেন কেন? একজন বড় লিডার একটা ধর্মের আমাকে এই প্রশ্ন করলেন। আমি বললাম, একেবারেই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন। আচ্ছা আপনি বলুন তো আমাকে, মুসলমানরা যাদের সম্পদ আছে তাদেরকেও তো জাকাত দিতে হবে ইসলামী রাষ্ট্রে। কয় তা তো দিতে হবে। যে আপনি কি জাকাত দিবেন? কয় না, আমি তো মুসলমান না, আমি জাকাত দেবো কেন? তো জাকাত তো আল্লাহর নির্ধারিত ট্যাক্স, এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে, তবে এটা হচ্ছে মূল ভিত্তি। তো এই সমাজে যে উন্নয়ন হবে না, এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে, যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে। তবে বলে তাইলে আমার আর কোনো কথা নাই, আমরা তো এটা জানতাম না, তো এটা কি হবে? আমি বললাম যে নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা, এটা মুখে না দিলে আপনি বুঝবেন কিভাবে? আবার এটার প্রয়োগ শুরু হোক, তারপরে দেখবেন যে হয় কিনা। এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে, নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে। আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে, পাবলিক মিটিংয়ে, তারা নিজের থেকেই বলছেন 54 বছর জামাতে ইসলামের কোনো নেতাকর্মী আমাদের 1 ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই। আমাদের কোনো, হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল্লাহ। এখন আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসত। অথবা গুন্ডারা আপনার ছেলেকে করবে খুনের মামলার আসামি। 15.5 বছর এগুলো হয় নাই? আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ায় 100% ন্যায় বিচার নিশ্চিত করা অসম্ভব। একটা মানুষ
তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ খুন করা হয়েছে, আপনি তাকে ফাঁসি কয়বার দেবেন? আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন? একবারের বেশি পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তির বিভিন্ন স্তর আছে। আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করবে। এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে, তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থরথর করে কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমি কেমনে এই অপরাধ করব? দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তো দেখছে। এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমরা। এমন একটি তারা সমাজ বদলের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন যেন ওই লোকের স্বপ্নের মতো না হয়। একজন তার বন্ধুদেরকে বলেছে, গত রাতকে খুব তৃপ্তি নিয়ে খেয়েছি, পেট ভরে। গত রাত্রে কখন ডিনার? জি না, ডিনার না। ডিনার কি খেয়েছিল? বলে হ্যাঁ, তা খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়েছিলে, ঘুম ভেঙে তুমি কি সাহারি করেছো? কয় তাও না। তাইলে কি খেলে? কয় যে আম খেলাম, জাম খেলাম, লিচু খেলাম, তারপরে আপনার কমলা খেলাম, ড্রাগন খেলাম, পেয়ারা খেলাম, আঙ্গুর খেলাম, খেজুর খেলাম, তিন খেলাম, সব খাইছি। কই রে ভাই, এক সিজনে এত ফল তুমি কোথায় পেলে? আমরা তো বাজারে এগুলা পাই না। কই ভাই না ভাই, আমি তো স্বপ্নে খেয়েছি। আচ্ছা, স্বপ্নে যে তুমি খেলে, তো আমটা কোন কোয়ালিটির ছিল? কই না, এগুলা দেশে কিছু ভালো ছিল, কিছু পোকাও ছিল, কিছু মিষ্টিও ছিল, আবার কিছু টকও ছিল। কয় থামো, আর বলতে হবে না তোমাকে। ব্যাকল, তুমি যখন বিনা পয়সায় খাইলে, তাইলে ভালোগুলো বাছাই করে খাইলে না কেন? ওই স্বপ্ন আমরা দেখি না। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি।